ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক দুর্ঘটনা, আহত ৯। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ থেকে আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্য ও ভিডিওতে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে একটি মালবাহী ট্রাক দুর্ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে প্রায় ১.৫ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার ২৯ ডিসেম্বর ভোর ৩:৩০টার দিকে মাওয়ামুখী এক্সপ্রেসওয়ে শ্রীনগর অংশে একটি রেলওভার ব্রিজের ঢালে ট্রাকটি দুর্ঘটনায় পড়ে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আহতদের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়ের ওই অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের প্রায় ১.৫ ঘন্টার প্রচেষ্টায় ভোরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়। ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনা কবলিত ট্রাকটি কুমিল্লা থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকে কুমিল্লার একটি মেলা শেষে ফেরত আসা ডেকোরেশনের মালামাল, ব্যবসায়ীদের পণ্য ও শ্রমিক বহন করা হচ্ছিল। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে চালক সামনের সড়ক স্পষ্টভাবে দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের রেলিংয়ের ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনায় চালকসহ ট্রাকে থাকা ৯ জন গুরুতর আহত হন।